তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক বলা হয় ওই তাকবীরকে যা আইয়েমে তাশরিক অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজ এবং ঈদের নামাজ ধরলে মোট 24 ওয়াক্ত ফরজ নামাজ, মোট 24 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর সাথে সাথে ইমাম, মুক্তাদি, মুকিম, মুসাফির, মুনফারিদ, গ্রামবাসী, শহরবাসী সকলের উপর একবার উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর বলা ওয়াজিব। কোরবানি করা যেমন ওয়াজিব, এই তাকবীরে তাশরিক বলাও তেমনটাই ওয়াজিব। মহিলাদের জন্য একবার আস্তে নিচু স্বরে পাঠ করা ওয়াজিব। যদি কেউ কোনো ওয়াক্তে ভুলে যায় তাহলে এর কাজা নেই, তবে এজন্য অনুতপ্ত হবে এবং সামনে যাতে না ছুটে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। এই তাকবীরে তাশরিক আল্লাহর 3 জন সম্মানিত ও নৈকটপ্রাপ্ত নবী, রাসূল ও ফেরেশতার মুখের বাণী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুজুরে ছুরি হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর গলায় চালানো শুরু করলেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে দুম্বা নিয়ে সেখানে হাজির হয়ে এই ভয়াবহ দৃশ্য দেখে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসমানি কুরবানি অর্থাৎ দুম্বা দেখলেন তখন তিনি বলে উঠলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ঘটনা উপলব্ধি করতে পারলেন তখন তিনি বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ এর মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া হলো যে বিপদে আপদে, আনন্দে ও খুশিতে সর্ব অবস্থায় আল্লাহর বরত্ব বর্ণনা করা আর নিজের সব কিছুকে আল্লাহর নিকট সুপর্দ করা উচিত। আর এটি কোরবানির মূল কথা। ইরশাদ হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মনন সবই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মানে আমার জীবনটাই আল্লাহর জন্য, আমি নিজেই আল্লাহর। সুতরাং আমার সর্ব কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।